আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। দেখেন দেশি মুরগি খাওয়ানোর জন্য দেশি মুরগি ধরা হচ্ছে। এই যে হাতে করে নিয়ে আসছে মুরগিটা, দেখেন কষ্ট করে মুরগি ধরে আনতেছে। দেশি মুরগি খাওয়ানো বলে কথা, বুঝছেন? আর গ্রামের মুরগি তো সেই স্বাদ, তার সঙ্গে চিতই পিঠা বলতে ভুল হবে। এই যে মুরগি কাটা জবাই করা শেষ, আমরা মুরগি বাছাবাছি করতেছি, দুইজনে মিলে ধরাধরি করে মুরগি বেচতেছি। অলরেডি শেষ হয়ে গেছে আমাদের মুরগি বেচা। হ্যাঁ, এখন মুরগিটা আমি বসে বসে যে মুরগি কাটতেছি। দেখেন গ্রামে আসলে আর কি যা হয়। মুরগি, হাঁস, বড় মাছ কাটতে আমার যে কি ভালো লাগে, খুব মজা লাগে। তাই আমি মুরগিটা নিজে হাতে কাটলাম। বেশি বড় মুরগি না, ছোট মুরগি, বেশি মাংস হয় নাই, তাও আর কি চলে, 2-3 জনা খাওয়ার মতো হয়েছে, অনেকটুকুই হয়েছে। তার সঙ্গে চিতই পিঠা, আমরা তো সবাই চিতই পিঠা চিনি। আর এখানে আমাদের গ্রামে সাতপতি বলে, যে এখানে কায় করা হচ্ছে, এখান থেকে 7টা পিঠার খোলাও থাকে, ওটাই আমরা বলি সাতপতি। এখানে 4টা খোপ আছে, মচমচা পিঠা, মুরগির গোশ দেখাতে কী যে স্বাদ লাগে বলে বোঝানো যাবে না। এই যে আমাদের গ্রামে এই পিঠাগুলা ঐতিহ্যবাহী পিঠা, ঠিক আছে? এটা সবাই পছন্দ করে। আর যদি গরুর গোশের ঝোল হয়, মুরগির ঝোল হয়, তাহলে তার কোনো কথাই নেই, সেই স্বাদ। আমার কাছেও খুব ভালো লাগে। আমার আপা পিঠা করতেছে গ্রামের চুলায়, যে দেখেন গ্রামে লাকড়ি দিয়ে এই চুলাতে রান্না করে। ভাত হচ্ছে, এই পাশে পিঠা হচ্ছে। বসে বসে আমি পিঠা খাচ্ছি, আপা পিঠা বানাইতেছে, আর আমি বসে পাশেই পিঠা খাচ্ছি। ভিডিও যেহেতু আমি করতেছি, এই জন্য আমি ভিডিওর সামনে কমই। আর আমার আপা মা এরা ক্যামেরা বন্দি হতে চায় না, কারণ এরা গ্রামের মানুষ, অন্য টাইপের। আমি যদিও বা একটু ভিডিও পছন্দ করি, বিনোদন, ওনারা করে না, তাই ওনাদের ক্যামেরা বন্দি করে নিলাম না। আমি ক্যামেরাটা ধরছিলাম, এই জন্য আমার ভিডিওটা করা হয়নি। এটা হচ্ছে পিঠার গায়ে। অলরেডি পিঠা আমাদের হয়ে গেছে। মাংস ওই যে চুলাত মাংস কষাচ্ছে, এই যে মাংস কষাচ্ছে রাঁধুনি। এটা সেই বিশাল বড় রাঁধুনি, সেই স্বাদ করে রান্না করে। যাই হোক, এটা ঝোল দেয়া